আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বানাবো আমি সয়াবিনের হাতে ঘষে তরকারি, সেটাই তোমাদের শেয়ার করব। আমরা তো সবসময় একই রকম খাই, আজকে দেখো নতুন পদ্ধতিতে বানাবো, সেটাই তোমাদের শেয়ার করব। চলো, দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে সয়াবিনটা ভাপিয়ে নিচ্ছি। দেখো ভাপানো হয়ে গিয়েছে আমার সয়াবিনটা। এবার আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আলু আর সয়াবিন হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আগে থেকে যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আর টমেটো কুচি দিয়ে দেবো। দেওয়ার পরে তেজপাতা দিয়ে দেবো। দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দারচিনি, এলাচ, লবঙ্গ, সব গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেওয়া হয়ে গিয়েছে, ভালো করে তোমরা দেখতে পাচ্ছ। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সামান্য তেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রিফাইন তেল দিয়ে দিলাম। ভালো করে এবার ম্যারিনেট করে নিতে হবে 5 মিনিটের জন্যে। ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমনি করে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি, তোমরা এমনিভাবেই করে নেবে। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। দেখো 5 মিনিট। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। এবার আমি দেখো তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর হিং দিয়ে দিলাম। এবার দিলাম অল্প মতন পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে যে 5 মিনিট যে দেখো ভালো করে আমি পেঁয়াজটা নাড়া হয়ে গিয়েছে। আর আদা রসুনটা আমি দিয়ে দিলাম অল্প মতন, কেন আমি ম্যারিনেট করার সময় আদা রসুন দিয়েছি। দেখো ভালোভাবে আমি ম্যারিনেট 5 মিনিট হয়েও গিয়েছে। আমি যে এবার ম্যারিনেট করা সয়াবিন আলু এটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, শুধু একটা মশলা পড়বে, জিরে মরিচ গুঁড়ো ভাজা। সামান্য জল দিয়ে দেবো, নাহলে সিদ্ধ হবে না। এবার আস্তে ফ্লেমে দিয়ে রাখবো, এতেই সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কেমনি হয়েছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখো কষার মতন হয়ে গিয়েছে। আলুটা দেখো বন্ধুরা কতটা গলে গিয়েছে, তোমরাই ভালো করে দেখতেই পাচ্ছ। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখছো কতটা কষা কষা হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা। দেখো আর একবার দেখছি আলুটা গলেছে কিনা পুরোপুরি। এবার আমার আলুটা গলে গিয়েছে, দেখো হয়েও এসছে। এবার 2 মিনিট, আরো 2 মিনিট আমি আস্তে ফ্লেমে করে রেখে দিয়েছি। কতটা দেখো তেল ছেড়ে এসছে, পুরো মশলাটা পুরো মাখামাখি হয়ে গিয়েছে। এবার যে ভাজা জিরে মরিচ গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা পাত্রেতে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা করে কমেন্টে কিন্তু জানাবে। কত সুন্দর লাগছে কালারটা, দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে। এবার তুমি দিয়ে দেবে ধনেপাতা উপর থেকে। তুমি ডেকোরেশন যদি ভালো করতে চাও তাহলে দেখো লঙ্কা আমি দিয়ে দিয়েছি চিড়ে, আর ধনেপাতা। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। টাটা।